আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলে? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা বাস্তবায়নের খুব চমৎকার একটা জিনিস শিখব। চলো প্রথমে আমরা একটা সমীকরণ দেখে আসি। সমীকরণটা হচ্ছে এফ ইকুয়াল এ প্লাস এ ইন্টু বি প্লাস বি সি নট। এইটাকে কি করব বলো তো? এইটাকে আমরা নর গেট করব। এইটাকে আমরা কি করব? নর গেট করব। এখন এইটাকে যদি আমি নর গেট করি, আমি জানি তোমরা অনেকেই পারবে, একটু চেষ্টা করো তো কি হতে পারে। দেখো এখানে এ প্লাস এ ইন্টু বি প্লাস বি সি নট, বি ইন্টু সি নট। দেখো কোনো কিছুর উপরে যদি দুইটা বার থাকে তাহলে কিন্তু সেই সংখ্যাটাই হয়। আমরা কোনো সংখ্যা পরিবর্তন করতে পারবো না, কিন্তু পারবো। কিভাবে পারবো? একটু টেকনিক খাটাই। দেখো কিভাবে। এইটা আমার প্লাস আছে, প্লাসই করতে হবে। দেখো এখানে এ আছে, আমি এখানে কিন্তু এ লিখবো, কোনো ধরনের পরিবর্তন করব না। এখানে কি আছে? প্লাস আছে, প্লাস দিয়েছে, কিন্তু এইটা কি আছে? গুণ আছে না? তো গুণ, এখন দেখো এই গুণ অবস্থায় রাখবো, কিন্তু এই গুণকে তো আমি গুণ রাখতে পারবো না, কারণ এটা আমার কি করতে হবে? নর গেট করতে হবে। তাহলে এর উপরে আমরা দুইটা বার দিয়ে নিব, কারণ আমরা কি জানি, কোনো কিছুর উপরে যখন দুইটা বার থাকবে তখন সেই সংখ্যাটাই নির্দেশ করবে। তাহলে কি এটা আমরা চেঞ্জ করেছি? চেঞ্জ করিনি। কি করেছি? শুধু দুইটা বার দিয়েছি। তারপরে দেখো এই প্লাসটা আমি এখানে দিলাম। এখন দেখো তো এইটাও কিন্তু গুণ আছে, কিন্তু এটার উপরে আমরা কোনো দুইটা বার দিব না। কেন দিব না? কারণ এটা আমরা এমনি থেকেই পরিবর্তন করতে পারবো। কিভাবে পরিবর্তন করতে পারবো? এই বি নট যদি দেই তাহলে অটোমেটিক আমার এখানে কি হয়ে যাবে? প্লাস সি নট হয়ে যাবে। আমার কি কোনো পরিবর্তন করার প্রয়োজন হয়েছে? কোনো পরিবর্তন করার প্রয়োজন হয়নি। এখন দেখো, এখন আমরা কি করব? এ প্লাস এটাকে এখন আমরা কি করব? ভাঙবো। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? এ নট প্লাস বি নট, এর উপরে একটা নট বসবে, প্লাস বি নট প্লাস সি নট। এইরকম হয়ে গেছে। এখন কি করবে? এখন সেম এই লাইনটা, এখন এইটা দিয়ে আমরা সার্কিট আঁকবো। তো আমরা কি করব? সার্কিট আঁকার জন্য আমরা এখানে দুইটা বার দিয়ে নিব। তো এই লাইনের উপরেও লিখলেও হবে, আবার তুমি যদি আরেকটা মনে করো যে তুমি আরেকটা লাইন বাড়াবা, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তাহলে আমি আরেকটা লাইন তোমাদের বোঝার জন্য লিখছি। যা আছে তাই লিখব। এ নট প্লাস বি নট, এর উপরে একটা নট প্লাস বি নট প্লাস সি নট। এখন আমরা সার্কিট আঁকবো, এই জন্য এর উপরে আমরা দুইটা বার দিয়ে নিলাম। এখন আমরা সার্কিটটা আঁকবো, এবং এই সার্কিটটা খুব ঠান্ডা মাথায় তোমাদের মাথার মধ্যে নিতে হবে। একটু যদি না বোঝো তাহলে কিন্তু সার্কিটটা আঁকতে পারবে না। এখন দেখো সার্কিটটা আমরা কিভাবে আঁকতে পারি, একটু খেয়াল করো। এখানে কি আছে? এ আছে, এ নট আছে, বি নট আছে, আবার সি নট আছে। তাহলে দেখো আমাদের এ প্রয়োজন। আমাদের কি প্রয়োজন? এ প্রয়োজন। এ নিয়েছি। কি প্রয়োজন? এ নট প্রয়োজন। কোন গেট? নর গেট। প্রত্যেকটা জিনিস মাথায় নিতে হবে। একটু যদি 19 থেকে 20 করো তাহলে কিন্তু ভুল করবে। ধরো যেটা আঁকছো, আঁকার পরে ধরো যে তুমি নটটা এভাবে দিয়েছো, তাহলে কি হবে? হবে না, কারণ বাস্তবায়নের ক্লাসে আমার যে গেট করতে বলেছে আমাকে কিন্তু সে গেটই করতে হবে। তাহলে এখানে কিন্তু আমার নর গেট আঁকতে হবে। নর গেট কীভাবে? দেখো এ থেকে নর গেট করার নিয়ম হচ্ছে, মাথাটা কার মতো থাকবে? চাঁদের মতো থাকবে। এই হচ্ছে মাথাটা কি কার মতো থাকবে? চাঁদের মতো থাকবে। তাহলে কি হবে? এ নট। তারপরে আমার কি প্রয়োজন? বি নট প্রয়োজন। তাহলে বি নটটা আসবে কই থেকে? নিশ্চয়ই বি থেকে বি নটটা আসবে। তাহলে দেখো এখানে আমি একটা কি নিব? বি নিব। আমার এই বি থেকে বি নট আসবে, বি থেকে আমার বি নটটা কিন্তু চলে আসবে, বি নট। আর আমার কি প্রয়োজন হচ্ছে? আমার কিন্তু প্রয়োজন হচ্ছে সি নটের প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এখন তুমি সি থেকে সি নটটা তুমি নিয়ে নাও। সি, এখান থেকে একটা হচ্ছে নট, এই যে হচ্ছে সি নট। আমি তোমাদের বোঝার জন্য একটু বড় করে লিখেছি, কিন্তু তোমরা খাতায় এই দূরত্বগুলো কমাবে, তাহলে তোমাদের চিত্রটা দেখতে আরও বেশি ভালো হবে। এখন খেয়াল করো যে সর্বপ্রথম কোন কাজটা তুমি করবে। সর্বপ্রথম কোন কাজটা তুমি করবে? যদি এই কাজটা যদি আগে না করে নাও তাহলে
কিন্তু এই সার্কিটটা তোমার মাথা গুলায় যেতে পারে পরীক্ষায়। সর্বপ্রথম দেখবে যে বার কোনটার উপরে আছে, ক্যালকুলেশনটা বুঝতে হবে। এই জায়গাটার মধ্যে আছে, খুব ভালোভাবে খেয়াল করো, কার মধ্যে আছে? এই জায়গাটার মধ্যে আছে। কি আছে? এ নট আছে। তাহলে তুমি খুঁজে বের করো এ নট কোথায় আছে। এ নট এখানে আছে, তাহলে এ নট থেকে আমার একটা সার্কিট কিন্তু চলে গেল। তারপরে কি আছে? বি নট আছে। আমার এই বি নট থেকে কিন্তু আমার একটা সার্কিট চলে গেল। এখন এইটার উপরে কি আছে? একটা নট আছে। তাহলে আমার কোন গেট করতে হবে? আমার হচ্ছে নর গেট করতে হবে। তাহলে নর গেট যদি করি, নর গেট হচ্ছে এরকম। তাহলে কই থেকে আসছে? এ নট থেকে আসছে। তাহলে হচ্ছে কি? এ নট। আমার কাজ কি? নর গেট। নর গেটের কাজ কি? প্লাস। তাহলে এ নট, আর এটা কই থেকে আসছে? বি থেকে, প্লাস বি নট। এই যে এখানে যে একটা নট করেছি, এই নটের জন্য কিন্তু আমার এখানে নট হয়ে যাবে। তাহলে এটার কাজ কিন্তু আমার কমপ্লিট। এখন আমার কোনটার কাজ আছে? এখন আমার এই এর কাজ আছে, আর বি নট প্লাস সি নটের কাজ আছে। খুব ভালোভাবে খেয়াল করবে। তাহলে এটা কি? এ। তাহলে এই যে এ থেকে আমার এখানে একটা চলে গেল। তারপরে দেখো এটার কাজ করে নিয়েছি। এখন কিসের কাজ আছে? বি নট। বি নট কই আছে? এই যে বি নট। বি নট থেকে আমার একটা চলে যাবে। আর একটা কি আছে? সি নট। আমাদের সি নট কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের সি নট। এই সি নট থেকে কিন্তু আমাদের একটা চলে যাবে। এখন খেয়াল করো, এই তিনটা যে আমি নিলাম, এই তিনটার সাথে কিন্তু এটা কি হবে? যোগ হবে। কয়টার সাথে? তিনটার সাথে যোগ হবে। তাহলে তিনটার সাথে যদি যোগ হয়, এই তিনটার সাথে কিন্তু এই সার্কিটটা কিন্তু আমার কি করতে হবে? একই সাথে একত্র করতে হবে। খুব খেয়াল করো। তাহলে এই জিনিসটা এভাবে হলো কেন? এই যে এটার উপরে একটা এক্সট্রা বার দেওয়া ছিল, এক্সট্রা বারের জন্য এই বারের কাজটা কিন্তু করে নিয়েছি। এখন এই তিনটা যোগ হবে কার সাথে? এটার সাথে। তাহলে দেখো আমরা সবগুলো একত্রে করব। এরকম সবগুলো যদি একত্রে করি, একটু এটা কমাবে, তাহলে চিত্রটা দেখতে আরও বেশি ভালো লাগবে। দেওয়ার পরে কোন গেট হবে? নর গেট হবে। এই নর গেটটা যখন তুমি দিয়ে দিবে, দেখো এইটার সাথে কিন্তু সবগুলো এখন যোগের কাজ করবে। এই চিত্রটা দেখতে তোমার কাছে ভয়ঙ্কর মনে হতে পারে, এটা তুমি পরীক্ষার খাতায় দেখেও লিখতে পারবে না, যেটা সত্যি কথা। টু বি অনেস্ট, তুমি দেখে লিখতে পারবে না। প্রত্যেকটা জিনিস একটা একটা করে তোমাকে বুঝতে হবে। তাহলে এই কাজটা যখন হয়ে গেছে, এটা কার সাথে কোন? এটা। এখন চাইলে তুমি কিন্তু সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। প্রথমে তুমি এ লিখতে পারো। এ কই থেকে আসছে? এখান থেকে চলে আসছে এখানে। এটা হচ্ছে কিন্তু তুমি এ লিখতে পারো। তারপরে দেখো পুরো সমীকরণটা কিন্তু এখানে তুমি লিখতে পারো। তারপরে এই কাজটা কি এখানে আগে করে নিয়েছো? এখানে এ নট প্লাস বি নট, এই যে নটের যে কাজটা ছিল এটা তুমি করে নিতে পারো। এখন দেখো তারপরে এই যে বি নট সি নট, এখান থেকে তুমি বি নট সি নট কিন্তু করে নিয়েছো, প্লাস বি নট প্লাস সি নট, এই কাজটা কি তুমি করে নিয়েছো। এখন এই যে নটটা যে দিয়েছো তুমি, এখন খেয়াল করো, এই যে এখানে যে নট যে দেওয়া আছে, এই যে একটা নট করেছো, এখন কিন্তু পুরাটার উপরে একটা কিন্তু নট হয়ে গেছে। এখন তুমি দেখো এটার সাথে কি ওটা মিলেছে? এখন অনেকে বলবে যে না ভাইয়া মিলেনি। কেন মিলেনি? এখানে হচ্ছে দুইটা বার দেওয়া আছে, এখানে তো আপনার এখন একটা বার হয়েছে, আরেকটা বার কই হবে? এই সম্পূর্ণ সমীকরণটার সাথে তুমি যখন আরেকবার এইরকম একটা নট করে দিবা, তাহলেই কিন্তু এর উপরে আরও একটা বার চলে আসবে। আশা করি তোমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ, এবং যখন কোনো জায়গায় এই নট চিহ্নগুলো আগে থাকবে, নটের কাজটা তোমরা আগে করে নিবে, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর বাস্তবায়নগুলো খুব সহজে করতে পারবে।